হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি রামেন রান্না করব, রামেন 2x আর রামেন হট চিকেন। তো তরি মেরে এখানে আমি পেঁয়াজের কালি, পেঁয়াজ আর রসুনটা কুচি 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 করে নিলাম। তো আরেকটা পাত্রে আমি পানি নিয়েছি, একটু গরম পানি নিলে ভালো হয়, রামেনটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে রামেন 2x আর রামেন হট চিকেনটা নিয়ে নিচ্ছি। এই দুইটা কিন্তু দুই রকমের স্বাদ, মানে ঝাল কম বেশি আছে আর কি। তো আমি দুটো একসাথে রান্না করে নিচ্ছি। তো দুটো আমি এক পাটে ঢেলে নিলাম, একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নেবেন। বেশি একটু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু নরম থাকবে, নরম থাকলে কিন্তু ভর্তা হয়ে যাবে যখন নাড়াচাড়া দিবেন। তো এখানে এই দেখেন আমার উতলানো হয়ে গেছে। তো এরকম উতলানো হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে ফেলবেন। বেশি একটু সেদ্ধ করবেন, এটা চেক করে নেবেন। তো এখানে আমি পানিটা ঝরাই নিচ্ছি। আর এখন একটা পাত্রে আমি পেঁয়াজ আর রসুন একটু তেল গরম করে এটা ঢেলে দিছি। এখন ভালো করে পেঁয়াজ আর রসুনের জীবনটা ভাজা ভাজা করে দিব। একদম ভাজতে 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 হালকা যখন লাল লাল চলে আসবে, লাল লাল চলে আসলে ওর মধ্যে এখন আমি পেঁয়াজের কারিটা দিয়ে দিব। পেঁয়াজের কারিটা আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। যে যা দিতে চান অবশ্যই দিয়ে দিবেন, কোনো ঝামেলা নেই, কোনো আপত্তি নেই। তো এখানে আমার পেঁয়াজের কারিটা ছিল, পেঁয়াজের কারিটা আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর যেহেতু পেঁয়াজের কারি দিচ্ছি তেমন একটা ভাজার প্রয়োজন হয় না, আধা ভাজা হইলেই হয়ে যায়। তো এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরকম আধা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। দেখেন নুডলসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। এখানে চাইলে আপনারা সসেস ইউজ করতে পারেন, সসেস খেতে পারেন, তো আপনাদের ইচ্ছা। তো এখানে আমি অনেকে ডিম সেদ্ধ করে খান, ডিম পোস্ট করে খান। তো আমার আবার ভক্তিতে কুলায় না, অনেকে আবার এই রামেনটা আপনারা স্যুপ করে খান। তো আমার না আবার ওইগুলো বেশি একটা হয় না। তো এই জন্য আমি একটু ভাজা ভাজা করে খাবো। আর ডিমটা এইভাবে সব কিছু মিশাই দিচ্ছি যেন আমার কাছে কোনো গন্ধ গন্ধ না লাগে, কাঁচা গন্ধ। তো এই জন্য আমি দুটো একসাথে মিক্সড করে নিলাম। ডিম আর নুডলসটা মিক্স করে নেওয়ার পরে এর একটু ভাজা ভাজা করে ফেলবেন। তখন মনে করেন একটু এর মধ্যে দিয়ে দিবেন, যেন বলে এই সসটা দিয়ে। এই সসটা হলো মূলত মেইন এই রামেনের। তো সসের মধ্যে ঝাল লবণ টুকটাক দেওয়া আছে। আর লবণটা কিন্তু মাঝখানে দিয়ে নেবেন, যখন এই সসটা দিবেন তার আগে কিন্তু লবণটা দিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনারা স্বাদ পাবেন না। ঠিক আছে, যে ভাবতেছেন সসের মধ্যে সব দেওয়া আছে, সসের মধ্যে সব দেওয়া থাকবে না। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখেন আমি নামাই নিচ্ছি। আর এটা খাইতে কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছিল, মানে আপনারা যারা রাত জাগেন, যাদের অনেক ক্ষুধা লাগে একটু পরপর, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক 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 মজা। তো এখন এটা আমি ট্রাই করবো। এটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লাগছিলো। আর এটা আমি নিজে ফার্স্ট রান্না করছিলাম। ঠিক আছে, তো আমার নিজের কাছে এক্সপ্রেশনটা অনেক 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 ভালো ছিল। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।